হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, রং মাছ বাই সুপর্ণাতে। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি একটা ডিআইওয়াই করে দেখাবো। আমার কাছে একটা ভাঙা গ্লাস ছিল, কাঁচের কাপ, সেটারই ওপর করে দেখাবো। কাঁচের কাপটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি তাতে মোল্ডিড ক্লে লাগাবো। এটা অনেকে সিল্কার ক্লেও বলে বা মোল্ডিড ক্লে। এর মধ্যে একটা হার্ডেনার আর একটা সফটেনার আছে, সেটাকে ট্যালকাম পাউডার দিয়ে ভালো করে মেখে নিয়ে আমরা লাগাতে পারি। এছাড়াও যদি আমরা ক্লে ব্যবহার না করে থাকি তাহলে আমরা ওয়াল পুট্টিও ব্যবহার করে থাকি। ওয়াল পুট্টিতে একটুখানি গ্লু আর একটুখানি জল মিশিয়ে ভালো করে পেস্ট, একটা ডো মতো বানিয়ে সেটা ব্যবহার করে থাকি। ওটা 4 ঘন্টা পর্যন্ত রেখে আস্তে আস্তে ব্যবহার করা যায়, কিন্তু এইটা ততটা করা যায় না। এটা তাড়াতাড়ি কাজটা করে নিতে হয়, নাহলে খুব হার্ড হয়ে যায়। আমরা একটা ডিআইওয়াই করছি, এটা দেখবে কিউট স্কুটি করছি। তোমরা প্রথমে দেখলেই বুঝতে পারবে, আর থাম্বনেলে যেহেতু থাকবে তোমরা দেখলেই ধরতে পারবে এটা আমি কি করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। লাস্ট অবধি থেকো, লাইক শেয়ার করতে ভুলো না, আর প্লিজ নোটিফিকেশান বেলটা অনে রেখো, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই তো তোমাদের কাছে সরাসরি এসে হাজির হয়ে যেতে পারি। আমি এর সম্বন্ধে আর কিছু বলছি না, কারণ তোমরা দেখতে দেখতেই বুঝতে পেরে যাবে আমি কিভাবে করছি। একটু ধৈর্য সহকারে করতে হবে, আর গ্লু ইউজ করতে হবে। গ্লুটা আমি ফেভিক্রিলেরই গ্লু ইউজ করছি, তোমরা এছাড়া অন্য যে কোনো গ্লু ইউজ করতে পারো। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি কোনো জিনিস ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এছাড়া তোমরা যদি কাচের কাপের ওপর অন্য কিছু ডিজাইন দেখতে চাও, অন্য কিছু ডিআইওয়াই সংক্রান্ত বা এমডিএফ বোর্ড বা যা তোমাদের ভালো লাগে যদি দেখতে চাও, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, সেটাই আমি করার চেষ্টা করব। আমি চেষ্টা করবো যাতে তোমাদের কাছে রেগুলার এসে হাজির হতে পারি। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। স্কুটিটা দেখো কি করে রেডি করছি। স্কুটিটা সবাই বানিয়েছে একটু আধটু, আমিও চেষ্টা করলাম, দেখলাম যে বানাতে পারি কি না। দেখো, আশা করি ভালোই লাগবে তোমাদের। ছোট ছোট বাচ্চাদের দিয়ে বানানোর চেষ্টা করবে। আমি আমার বাচ্চাটাকে দিয়ে কিছুটা বানানো দেখিয়ে শিখিয়েছি। ওরাও খুব এনজয় করে এগুলো করতে। তোমরাও করবে ওদের সঙ্গে, একসঙ্গে মিলে কাজ, তাহলে ভালো লাগবে করতে, ওদেরও ভালো লাগবে। এগুলো করতে সবাইরই ভালো লাগে। এরপর আমি রং করব। প্রথমে একটা হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে রং করে নিয়েছি। তোমরা হোয়াইট অ্যাক্রিলিকের পরিবর্তে জেসো ইউজ করতে পারো। করে নিয়ে তার উপর রং করা শুরু করছি। এটা প্রথমে দিয়েছি ক্রিমসন রেড, ওটা ভালো করে শুকিয়ে নিয়েছি। ক্রিমসন রেড দিয়েছি, তারপরে হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার দিয়েছি, সামনেটা গোল্ডেন ইয়েলো দিয়েছি। সমস্ত যে জিনিসগুলো আমি ব্যবহার করছি, রং তুলি যেগুলো ব্যবহার করছি, সেগুলো সমস্ত ডেসক্রিপশান বক্সের তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা চাইলেই সেখান থেকে বাই করে কিনতেই পারো। সমস্ত ফেভিক্রিলেরই অ্যাক্রিলিক কালার তোমরা এমনি স্টেশনারি শপ থেকে কিনে নিতে পারো, আর যদি অনলাইনে কিনতে চাও তাহলে ইটসি বিটস থেকে কিনতে পারো, সেখানেরও লিঙ্ক দেওয়া থাকবে। আশা করি তোমরা সহজেই সেগুলোকে বাই করে করতেই পারো। দেখতে থাকো, ভালো লাগবে। রঙটা ভালো করে নেওয়ার পরে তারপরে আমরা 12 ঘন্টার মধ্যে ভালো করে শুকিয়ে নিয়ে রঙটাকে একদম ড্রাই করে নিয়ে আমরা ওতে ভার্নিশ লাগাতে পারি। ইটসি বিটস থেকে নিয়েই ভার্নিশ আমি ইউজ করেছি। এছাড়াও অ্যামাজন, ফ্লিপকার্টও ভার্নিশটা পাওয়া যায়, ওই ভার্নিশটা ইউজ করতে পারো। আমি এখানে ভার্নিশের ভিডিওটা শ্যুট করতে ভুলে গেছি, তাই তোমাদের দেখানো হয়নি, কিন্তু তোমরা অবশ্যই ভার্নিশ ইউজ করো। ভার্নিশ দিলে জিনিসটার প্রোটেকশানও বাড়ে আর অনেক লংজিভিটি বাড়ে। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিয়ে যেও। আপাতত টাটা, খুব ভালো থেকো, বাই।